বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন পিএইচপির ওওপির ধারাবাহিক টিউটোরিয়াল, অর্থাৎ পিএইচপির অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ধারাবাহিক টিউটোরিয়াল। গত ভিডিওতে আমি পিএইচপির ক্লাস, অবজেক্ট, প্রপার্টিজ, মেথড এ সকল বিষয় সম্পর্কে আলোচনা করেছি। এই ভিডিওতে আমি ওওপির কনস্ট্রাক্ট এবং ডিস্ট্রাক্ট ফাংশন এই দুটি সম্পর্কে আলোচনা করব। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে ক্লাসের বাইরে থেকে ক্লাসের মধ্যে তথ্য অ্যাসাইন করা যায় এবং সেই সঙ্গে ক্লাসের মধ্যেই কিভাবে তথ্য অ্যাসাইন করা যায়। এখানে দেখুন, আমি এখানে একটি মেথড নিয়েছি এবং এই মেথডের মধ্যে এখানে তথ্য অ্যাসাইন হবে সেটা বলে দিয়েছি, এবং বাইরে যখন আমরা এখানে অবজেক্টটি তৈরি করেছি, অবজেক্ট তৈরি করার পর এই জায়গায় আমরা যখন মেথডকে অ্যাক্সেস করেছি তখন এখানে তথ্যগুলো দিয়ে দিয়েছি। কিন্তু এখানে একটি বিষয় লক্ষ্য করুন, যখন আমরা এই মেথডটি এখানে নিয়েছি সেই মেথডের কাজটি কিন্তু এখানে সরাসরি হয় নাই। যখনই আমরা একটি অবজেক্ট তৈরি করেছি তখনই কিন্তু মেথডের কাজটি হয় নাই। মেথডের কাজটি করার জন্য এখানে আমাদেরকে মেথডটিকে কল করতে হয়েছে, তারপরে মেথডের কাজটি হয়েছে। কিন্তু এমন যদি হয় যে যখনই কোনো অবজেক্টকে কল করা হবে তখন সঙ্গে সঙ্গে সেই মেথডটি কাজ করবে, ওপির ভাষায় এটিকে বলা হয় কনস্ট্রাক্ট ফাংশন। অর্থাৎ যেই ফাংশনটি যখন কোনো অবজেক্টকে কল করা হবে, অর্থাৎ যখন কোনো অবজেক্ট তৈরি করা হবে তখন অটো সেই ফাংশনটি কাজ করবে, সেটি হচ্ছে কনস্ট্রাক্ট ফাংশন। যেমন এখানে আমি একটি ফাংশন নিচ্ছি, দেখুন এখানে আমি একটি ফাংশন নিলাম, অর্থাৎ একটি মেথড নিলাম। এই মেথডে আমি এখানে কোনো নাম দেই নাই, সরাসরি এখানে আমি কনস্ট্রাক্ট লিখেছি। এই কনস্ট্রাক্ট এই কিওয়ার্ডটি যদি থাকে তাহলে আপনারা বুঝবেন এই ফাংশনটি অটো এক্সিকিউট হবে, অর্থাৎ এটিকে কল করার প্রয়োজন হবে না। যখনই আপনারা অবজেক্টকে কল করবেন, অর্থাৎ যখনই আপনারা নতুন অবজেক্ট তৈরি করবেন তখনই এই ফাংশনটি অটো এক্সিকিউট হবে। তাহলে এখানে আমরা কিছু কাজ করতে পারি, যেমন এইখানে আমরা তথ্য অ্যাসাইন করেছি, এই তথ্যগুলো আমরা এই কনস্ট্রাক্ট এই ফাংশনের মাধ্যমে অ্যাসাইন করতে পারি। যেমন এখানে আমি দুটি বিষয় নিচ্ছি, সেটি হচ্ছে নেম। আচ্ছা, আমরা এখানে দিস কিওয়ার্ড দেই, নেম ইকুয়াল টু নেম, এটি একটি নিলাম, এবং সেই সঙ্গে এখানে আমরা এজ এটিও নিচ্ছি, এজ। তাহলে এই কনস্ট্রাক্ট ফাংশনের মধ্যে এখানে আমাদেরকে বলে দিতে হবে নেম এবং এজ, ওকে। তারপরে আমরা যখন এখানে এটি অ্যাক্সেস করব, এই ফাংশনের মাধ্যমে আমরা অ্যাক্সেস করব। আমাদের এখানে এগুলো বাদ দিয়ে দিচ্ছি, এখানে নেম এবং এজ এই দুটি থাক, আমরা অ্যাড্রেসটি আপাতত মুছে দিই। এখানে আমরা ইজ লিখি, ওকে। তাহলে এখানে যখন আমরা নতুন অবজেক্ট তৈরি করছি তখন সেক্ষেত্রে এই কনস্ট্রাক্ট এই ফাংশনটি অটো এক্সিকিউট হচ্ছে। যেহেতু এটি অটো এক্সিকিউট হচ্ছে সেই কারণে এখানে আমাদেরকে নেম এবং এজ এগুলো বলে দিতে হবে। এখানে আমি অবজেক্ট যখন তৈরি করছি তখনই বলে দিচ্ছি, কোড দিয়ে লিখলাম, সমস্যা নাই। তারপরে যখন আমরা এটি অ্যাক্সেস করব এগুলো সব মুছে দিই। আমি অবজেক্টের নাম লিখলাম, আমি কোনটা অ্যাক্সেস করব, আমি এই মেথডটি অ্যাক্সেস করব, তাহলে এটি আমি এখানে দিয়ে দিলাম, ওকে। তারপরে আমি যদি এটি ইকো করি, প্রেস ওকে, দেখুন এখানে নেম এবং এজ চলে আসছে। এইখানে এই কোমাটি লাগবে না। এখানে দেখুন যখন আমি অবজেক্ট ক্রিয়েট করেছি তখন এইখানে কিন্তু আর্গুমেন্টগুলো দিয়ে দিয়েছি। যেহেতু এখানে যখনই আমি অবজেক্ট তৈরি করব তখন সঙ্গে সঙ্গে এই ফাংশনটি এক্সিকিউট হবে, সে কারণে এখানে তথ্য দিয়ে দিতে হচ্ছে। তারপরে যখন আমরা এখানে ইনফো এটির মধ্যে অ্যাক্সেস করলাম তখন এখান থেকে এই ফাংশনের মাধ্যমে তথ্যগুলো এখানে আসছে, এবং এখানে এই দুটি লাইনের মাধ্যমে তথ্যগুলো এই জায়গায় অ্যাসাইন হয়েছে। তারপরে যখন আমরা এখানে এটি ফাংশনটি রিটার্ন করেছি তখন এইখান থেকে এই তথ্যটি এবং এজ, নেম এবং এজ এই দুটি তথ্য এই জায়গায় নিয়ে নিয়েছে, এবং সঙ্গে সঙ্গে আমি যখন এটা কল করেছি তখন এখানে যে বিষয়গুলো নিয়েছি সেটি এখানে পাবলিশড হয়েছে। এটি হচ্ছে ওপির কনস্ট্রাক্ট ফাংশনের কাজ। ওপির আরেকটি ফাংশন রয়েছে, সেটি হচ্ছে ডিস্ট্রাক্ট ফাংশন, সেটি সম্পর্কে আমি এখন আলোচনা করছি। ডিস্ট্রাক্ট ফাংশনটি লিখতে হয় সাধারণত প্রথমে ফাংশন লিখতে হয়, তারপরে এখানে দুটি আন্ডারস্কোর চিহ্ন দিতে হয়, তারপরে ডিস্ট্রাক্ট লিখতে হয়, ওকে। এটি হচ্ছে ডিস্ট্রাক্ট ফাংশনের স্ট্রাকচার। অনুরূপভাবে যখন আমরা কনস্ট্রাক্ট ফাংশন নিয়েছি তখনও এখানে দুটি আন্ডারস্কোর দিতে হয়েছে, দুটি আন্ডারস্কোর দিয়ে এভাবে কনস্ট্রাক্ট লিখতে হয় এবং দুটি আন্ডারস্কোর দিয়ে ডিস্ট্রাক্ট লিখতে হয়।
তারপরে এখানে আমাদের যদি কোনো আর্গুমেন্ট দিতে চাই সেটা দিতে পারবো। আমি এখানে কোনো আর্গুমেন্ট দিচ্ছি না, সরাসরি এখানে আমি কোনো কিছু এক্সিকিউট করছি। এখানে আমরা নেম এবং এজ এগুলো এক্সিকিউট করতে যাচ্ছি। তাহলে সেক্ষেত্রে এইখানে আমি নেম, আমি ইচ্ছা করলে এই জায়গায় একটি ব্রেক দিতে পারি, ব্রেক এবং একসঙ্গে দিই। ওকে, এটি আমি রিটার্ন করছি এবং এইখানে আমি যখন অবজেক্ট ক্রিয়েট করছি আমি এটি মুছে দিয়ে নতুন একটি অবজেক্ট ক্রিয়েট করি। আমি এখানে সাকি নামে একটি অবজেক্ট ক্রিয়েট করলাম এবং এখানে আমি কি করব, নিউ ক্রিয়েট দেব এবং এখানে আমি আমার ক্লাসের নামটি দিলাম। যখনই আমি এখানে ক্লাসের নামটি দেবো তখনই সঙ্গে সঙ্গে আমাদেরকে এই দুটি আর্গুমেন্ট দিতে হবে, কারণ এই জায়গায় যেহেতু আমি কনস্ট্রাক্ট ফাংশন নিয়েছি এটি অটো এক্সিকিউট হবে। এটি যদি আমি আর্গুমেন্ট না দিই তাহলে সেটি ফ্যাটাল এরর দেখাবে। যেমন দেখুন আমি এখানে এটি ক্রিয়েট করলাম, তারপরে যদি আমি এটি রিফ্রেশ করি তাহলে দেখুন এখানে ফ্যাটাল এরর দেখাচ্ছে। তারপরে আমি এখানে যদি আর্গুমেন্টগুলো দিয়ে দেই, যেমন দুটি আর্গুমেন্ট রয়েছে, এখানে আমি নাজমুস সাকি দিলাম এবং 25 দিলাম। ওকে, আমি যদি এটি রিফ্রেশ করি তাহলে দেখুন এখানে কিন্তু কোনো আর এরর মেসেজ দেখাচ্ছে না, কিন্তু এখানে কোনো কিছু পাবলিশ হয় নাই। তার কারণটি হচ্ছে এই জায়গায় আমরা রিটার্ন দিয়েছি, এই জায়গায় রিটার্ন না দিয়ে এখানে আমাদেরকে ইকো দিতে হবে। আমি এখানে ইকো করলাম, তাহলে দেখুন এখানে আমাদের তথ্যগুলো চলে আসছে। তার কারণটি হচ্ছে এখানে কনস্ট্রাক্ট ফাংশন, যখন আমি এখানে অবজেক্টটি তৈরি করেছি, যখন এখানে আমি ক্লাসের নাম দিয়েছি তখন সঙ্গে সঙ্গে কনস্ট্রাক্ট ফাংশনটি চালু হয়ে গেছে। এটি চালু হওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমরা তথ্য দিয়েছি, সেই তথ্যগুলি এখানে অ্যাসাইন হয়েছে এবং এখানে চলে আসছে। তারপরে যখন এই ক্লাসের কাজটি শেষ হয়ে গেছে, একবারে শেষের দিকে এসে সে এখানে এই ডিস্ট্রাক্ট ফাংশন এটির মধ্যে ঢুকেছে। যখন এটির মধ্যে সে অটো ঢুকে গিয়েছে তারপরে সে এখানে এই তথ্যগুলো পেয়েছে এবং সেই তথ্যগুলো এখানে পাবলিশ করেছে। এখানে দেখুন আমরা অবজেক্টটি তৈরি করেছি, কিন্তু এখানে আমরা অবজেক্টের কোনো তথ্যের মধ্যে আমরা অ্যাক্সেস করি নাই, ভিতরে কোনো কিছু লিখে নাই, অর্থাৎ ভিতরের আমরা প্রপার্টিজ বা মেথড কোনোটিতে আমরা অ্যাক্সেস করি নাই। তারপরে এখানে আমাদের তথ্য অটো পাবলিশড হয়েছে। তার কারণটি হচ্ছে এখানে ডিস্ট্রাক্ট ফাংশনের মধ্যে আমরা সব কিছু বলে দিয়েছি। এটি হচ্ছে ওপির কনস্ট্রাক্ট এবং ডিস্ট্রাক্ট ফাংশনের কাজ। যখন ক্লাসের মধ্যে কোনো ফাংশন আপনাদেরকে অটো এক্সিকিউট করতে হবে তখন সেক্ষেত্রে আপনারা কনস্ট্রাক্ট এবং ডিস্ট্রাক্ট এই দুটি ফাংশন ব্যবহার করবেন। আশা করি আমার এই ওপির ভিডিওগুলো আপনার বাস্তব জীবনে কাজে লাগছে। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। পরবর্তী ভিডিওতে আমি অ্যাক্সেস মডিফায়ার সম্পর্কে আলোচনা করব। এখানে দেখুন এই জায়গায় আমি পাবলিক লিখেছি, এই পাবলিকটি কেন লিখেছি এবং এই পাবলিকের জায়গায় যদি অন্য কিছু লিখতে চাই তাহলে সেটি কিভাবে লিখবো এবং কেন লিখবো এ সম্পর্কে আমি আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।